জিয়াউর রহমানের শাসনামল থেকে খেলাপি ঋণের সংকট শুরু হলেও তা নিয়ে কখনো কোনো সংসদে যথাযথ আলোচনা হয়নি। রাষ্ট্রায়ত্ত গবেষণা সংস্থা বিআইডিএস এর বার্ষিক সম্মেলনের আলোচনায় এ মন্তব্য করেন অর্থনীতিবিদ রেহমান সুবহান। একই আলোচনায় গভর্নর আহসান এইচ মনসুর বলেন, এত বছরেও খুশি হয়ে ক্ষমতা হস্তান্তর করে না কেউ। সোমবার ছিল আগারগাঁওয়ে উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস এর বার্ষিক সম্মেলনের শেষ দিন। বিকেলে আলোচনা হয় উন্নয়ন ও গণতন্ত্র বিষয়ে। এতে অংশ নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, গণতন্ত্রের সবচেয়ে বড় ব্যর্থতা হলো স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও এখনো কেউ খুশি হয়ে ক্ষমতা হস্তান্তর করে না। আমি যদি জানি যে আমার সিভিল সার্ভিসকে আমি যাই করবো আমি তাই করবে, তারা আমার বিরুদ্ধে কিছু বলবে না, বরং আমি যেটাই করি না কেন সেটাকে সমর্থন করবে। এই মানসিকতা যদি জন্মায় কারো, সেই এখন আর হতে বাধ্য। আমরাই কিন্তু সৃষ্টি করেছি। শেখ হাসিনা হয়ে আসেনি, যে ডিক্টেটর হয়ে আসে নাই, জননেত্রী হয়ে আসে, কিন্তু সেখানে চলে গেছে। আমরাই কিন্তু তাকে সেই অধিস্থানে পৌঁছে দিচ্ছি। আলোচনায় রাজনৈতিক সংস্কৃতির সমালোচনা করে অর্থনীতিবিদ রেহমান সুবহান মন্তব্য করেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামল থেকে খেলাপি ঋণের সংকট শুরু হলেও তা নিয়ে কখনো কোনো সংসদে যথাযথ আলোচনা হয়নি। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামল থেকে খেলাপি ঋণের সংকট শুরু হলেও তা নিয়ে কখনো কোনো সংসদে যথাযথ আলোচনা হয়নি। একই সঙ্গে সরকারকে জবাবদিহির আওতায় আনার মাধ্যম সংসদ হলেও সেখানে দুর্নীতি, সরকারের অর্থনৈতিক নীতি প্রণয়ন বা উন্নয়ন চর্চার মতো বিষয়ে সেই অর্থে কোনো আলোচনা হয়নি। সংসদকে অকার্যকর আখ্যা দিয়ে তিনি বড় সমস্যা হিসেবে তুলে ধরে বলেন, এখনো দেশের এলিটরা তাদের অর্থ ও সম্পদ ব্যবহার করে ভোটে নির্বাচিত হয়ে আসছেন। অকার্যকর সংসদ বড় সমস্যা। সংসদে যখন বাজেট অধিবেশন চলত, বিরোধী দল প্রায় সবসময়ই তা বর্জন করত। ফলে সরকারকে জবাবদিহির আওতায় আনার জন্য তাদের অর্থনৈতিক নীতিমালা, উন্নয়ন কর্মকাণ্ড, দুর্নীতি এবং এসব বিষয়ে সংসদে কখনোই সেভাবে আলোচিত হয়নি। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা।